এই গাছটা কি, এটা কি গাছ? এটা বট গাছ। বাহ, এটা কত বছর হয়েছে? এটার বয়স মোটামুটি 15 বছর। এটা মোটামুটি 15 বছর বয়স। হাইট আছে 5 ফুট, আর সাইড বাই সাইড ফ্রন্ট টু ব্যাক আছে 6 ফুট, আর লেফট টু রাইট আছে 8 ফুট। এর যে পটটা আছে 6 ফুট। আচ্ছা আচ্ছা। এটা আকাশমণি কাঠের তৈরি, পাকা আকাশমণি কাঠের পটের, মানে এত বড় পোর্সিলিন পট আমাদের এখানে পাওয়া যায় না। অসাধারণ। থেকে আনাতে গেলে যা খরচা হয়ে যাবে, তার চাইতে কাঠের পটে ভালোই থাকবে। এই কদিন আগে জাস্ট প্রুন করা হয়েছে, ক্লিন বাকি আছে। এত ডাল লাগবে না কাজে, কিছু ডাল কমাতে হবে। ওই পাশে শুরু করবো নাকি? এগুলো সব রেডি ম্যাটেরিয়াল না? এগুলো ম্যাটেরিয়াল না, একদম মানে রেডি বনসাই। এগুলো এটা লার্জ সাইজ, মানে এক্সট্রা লার্জ, 3.5 ফুট হাইট আছে এটা। আচ্ছা আচ্ছা। এটা র্যাপড আছে। র্যাপড আছে। এটা মাল্টি ট্রাঙ্ক। ওটা মাল্টি ট্রাঙ্ক। ওটা আমার ফার্স্ট বনসাই, 1978 যখন শুরু করি বনসাই, সেই সময়কার বনসাই। মানে এখন তাহলে বয়স হয়ে গেল 46 বছর। ওটার বনসাইটার বয়স 47 ইয়ার্স। 46। ফাইকাস রুমফি। হ্যাঁ, রামপি। এটা মাল্টি ট্যাঙ্ক আছে। আচ্ছা, এই ফরেস্টটা, এটা হচ্ছে হিলি ফরেস্ট। হিল মানে পাহাড়ের ওপর যে ধরনের ফরেস্টগুলো হয়, 4000 ফুটের ওপরে। পাইনের যে ফরেস্টগুলো আমরা দেখতে পাই নর্মাল হিমালয়ান রেঞ্জে, গাছগুলো সিধা স্ট্রেট উপর দিকে উঠে যায়, মাথার দিকটাতে কিছু থাকে, নিচের দিক খালি থাকে, ডালপালা কিছু থাকে না, সেই স্টাইলে এটাকে তৈরি করা হয়েছে। এইটা ফরেস্টটাতে গাছ আছে 31টা। 31। ম্যাক্সিমাম হাইট হচ্ছে 3.5 ফুট, আর মিনিমাম হাইট হচ্ছে 1 ফুট। তো এখানে যে গাছগুলো আছে সব গাছেরই বয়স হচ্ছে 2018 থেকে আজ 24, মানে 6 বছর। যে ছোট গাছটা আছে, ছোট গাছটা থেকে বড় গাছ সব গাছ কিন্তু একই বয়সে। মোটার তারা তো মোটা অন্যভাবে করা হয়েছে, তাকে অন্যভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, কোনোটাকে বাইরে বেশি করে বাড়িয়ে নিয়ে আবার পরে লাগানো হয়েছে, সেইভাবে আর কি। এটা মাইক্রোকার্পা না, এটা এইটা হচ্ছে জ্যাকুইনিফোলিয়া, ফাইকাস জ্যাকুইনিফোলিয়া। এটা খুব ভালো ভ্যারাইটি, সারা বছরই গ্রোথ আছে। এগুলো তো আপনার কাছে সব পাবে তো, মানে সব রকম? হ্যাঁ, রেডি থেকে ছোট, যদি কেউ ছোট চায় বা বড় চায় সব মোটামুটি পেয়ে যাবে। তো সব গাছ দেখাতে গেলে ভিডিওতে মানে হবে না, ধরবে না। হ্যাঁ, ওভারঅল একটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার এখানে এখন 2500 গাছ আছে, মোর দেন 2500। তো 2500 গাছ তো ভিডিও দেখানো সম্ভব না। এবার যদি কেউ ইন্টারেস্টেড থাকে, তাকে আসতে হবে সময় নিয়ে, তাহলে সে এখানে এসে, যারা শিখতে চায় তারা যদি এসে দেখেও যায়, তাহলে কোন গাছটা কিভাবে তার ব্রাঞ্চ ফরমেশন দেওয়া হয়েছে, ব্রাঞ্চ তার ট্রাঙ্ক কিভাবে তৈরি করা হয়েছে, সেগুলো দেখলে কিন্তু তাদের অনেক আইডিয়া ক্লিয়ার হবে। তারা কিন্তু কিছু না শিখেও অনেক কিছু এখানে এসে শিখে যাবে, সেই জিনিস। আচ্ছা, এইটা হচ্ছে ফাইকাস নুডা। বেঞ্জামিনা নুডা। আচ্ছা। তো সবচাইতে বড় জিনিস, বিগিনাররা গাছ কাটতে ভয় পায়, আর এখানে কি ভয়ঙ্কর ভাবে গাছকে কাটা হয় সেটা দেখলে তাদের ভয়টা কেটে যাবে, যে না, গাছকে কেটে আবার রিফর্ম করা যায়। সেই রিফর্মটা কিভাবে হয় সেটা এখানে এসে না হলে দেখে বুঝতে পারবেন। ওই গাছটা চলো কাটাটা এখানে কি বিভৎসভাবে পুকুর তৈরি করা হয়েছে না, কেটে এখান দিয়ে হোল তৈরি করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু একজন বিগিনার্সের পক্ষে করা সম্ভব না, কখনোই সম্ভব ভাবতেই পারবে না এটা।
এগুলো। হুম। আর এটার বয়স কত মোটামুটি এইজ? হ্যাঁ, এই গাছটার বয়স হবে ওই বছর 15-র মতো। এগুলো অ্যাকচুয়ালি মেটেরিয়াল মোটা কালেক্টেড ছিল আগে। হ্যাঁ, এইসব। তো তারপর এই গাছটার একটা হিস্ট্রি আছে। এই গাছটা এই যে ব্রাঞ্চটা দেখা যাচ্ছে, এই ব্রাঞ্চটা ফার্স্টে ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ব্রাঞ্চটা ছিল না, তখন এখান থেকে এই ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চ নিয়ে এখান দিয়ে ড্রিল করে উপাস দিয়ে এই ডালটাকে বার করে দিয়ে এটাকে থ্রেড গ্রাফটিং করে গাছটার ডালটা তৈরি করা হয়। মানে এই ডালটা ছিলই না, এটা ওটা ছিল না, কিন্তু ওটার জন্য গাছটা খালি লাগছিল। হ্যাঁ, তো তার ফলে ব্যালেন্সটা এখন ইকুয়াল হয়ে গেছে। ইকুয়াল ব্যালেন্স হয়ে গেছে। তো এরও একটা বিরাট হিস্ট্রি আছে, সেটা অবশ্য আমার পেজে যদি পিকে হর্টিকালচারে গিয়ে খোঁজ করা হয় তাহলে এই গাছের একটা টোটাল হিস্ট্রি সেখানে পাওয়া যাবে। বিভিন্ন পর্যায়ে আজ থেকে মানে 10 বছর আগে থেকে কীভাবে কাজ হয়েছে পুরো হিস্ট্রি ওখানে দেওয়া রয়েছে আর কি। অনেক গাছেরই হিস্ট্রি দেওয়া রয়েছে। আচ্ছা আচ্ছা। মানে ওইগুলো দেখলেও কিন্তু একজন বিগিনার শিখতে পারবে। ওখানে মাটি কিভাবে মাটি তৈরি করা হয় সব কিছু দেওয়া রয়েছে। এদিকে সব এটা হচ্ছে একটা পাইরাক্যান্থা মেটেরিয়াল, জাস্ট এখনো মাটি থেকে উঠিয়ে নেওয়া হয়নি। এটা হবে এক্সপোজ রুট হবে। ফুলও ফলও হয়েছে। হ্যাঁ, ফুল ফল সবই হয়, প্রচুর ফল হয়। এটা মানে ভয়ঙ্কর একটা এক্সপোজ রুট হবে ভবিষ্যতে। এবছরই তোলা হবে, নভেম্বরে একে তুলবো। এটাকে অ্যাকচুয়ালি পাইরাক্যান্থা তোলার সময় হচ্ছে রিপোর্টিং কিংবা তোলা কিংবা বসানোর সময় নভেম্বর কিংবা ডিসেম্বর। ঠান্ডা ছাড়া এত মোটা পায়রাকান্থা আমি জীবনে দেখিনি। না, এখানে কারো কাছে নাই, এত বড় পায়রাকান্থা নেই। এত না। আর পায়রাকান্থা তো খুব স্লো গ্রোথ না, নাকি খুব ভালো? না, গ্রোথ ভালোই হয়, ঠিকমতো ট্রিটমেন্ট হলে গ্রোথ ভালোই হয়। আচ্ছা, এগুলো ফল? হ্যাঁ, ফল। এগুলো লাল হয়ে যায় না? হ্যাঁ, একদম লাল হয়ে যায়। হ্যাঁ, যেটা আমরা সব বিদেশের ভিডিওতে দেখি। হ্যাঁ, ফায়ার থর্ন বলে ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাপান ফাপানে সব দেখা যায় এই গাছটা। এটা ইন্ডিয়ান তো গাছ না, এটা তো বিদেশি গাছ। বিদেশি গাছ। বাহ বাহ। হ্যাঁ, অ্যাডেনসোনিয়া ডিজিটাটা। বাহ, তো বিশাল বড়। এখানে একটা বড় করার ইচ্ছা আর কি, মানে বিদেশি গাছ একটা বড় থাক, উপর দিকে উঠে যাক, নিচের ডাল কেটে। এটা হচ্ছে আফ্রিকান বাওবাব না? আফ্রিকায় হয়, মাদাগাস্কার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আফ্রিকারই, মাদাগাস্কারের অ্যাডেনসোনিয়া ডিজিটাটা। এবারে একটা ফুল হয়েছিল, প্রথম বছর একটা ফুল হয়েছিল। আচ্ছা আচ্ছা। ফলটা হবে অবশ্য দাঁড়ায়নি, সামনের বছর আশা করি গাছটা। বটবৃক্ষ না কি একটা বলে যে ফলটাকে, যে মানে এগুলো তো এক একটা 3000-4 বছর মানে বয়স হয়। বয়স প্রচুর। একে আমাদের হিন্দিতে কল্পতরু বলে। কল্পতরু বৃক্ষ, হ্যাঁ, কল্পতরু। আর ওখানে বলা হয় বাওয়াব। আচ্ছা, এইগুলো হচ্ছে সব আপনার? হ্যাঁ, একদম রেডি ম্যাটেরিয়াল। রেডি। আর যদি বলে দিন, যদি কেউ রেডি ম্যাটেরিয়াল মানে পারচেজ করতে চায়। রেডি বনসাই। হ্যাঁ, রেডি বনসাই। ফাইকাস ইনফেক্টোরিয়া, এই যে লাল লাল পাতা বেরোচ্ছে, এগুলো ইনফেক্টোরিয়া। হ্যাঁ, আর সবকটাই একদম রেডি। হ্যাঁ, সব রেডি। এখানে গাছের ট্রাঙ্ক দেখলেই বোঝা যাবে গাছ কিরকম ভাবে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা গাছের একটা স্ট্যান্ডার্ড ট্রাঙ্ক আছে। প্রত্যেকটা গাছে। এদিকেও আছে। হ্যাঁ, এখানে ওই ইনফেক্টোরিয়া বা লাকুড় যেটা বলা হয়, লাকুড়। এখানে 5টা ভ্যারাইটিসের। বাহ, 5 রকম ভ্যারাইটি আছে। 5 রকম ভ্যারাইটিস আছে ইনফেক্টোরিয়া। বাহ। আর পাকুড় যেটা রামফি বলা হয়, রামফি আছে 8 রকম ভ্যারাইটিস। রামফিগুলো এই যে রামফিগুলো। হ্যাঁ, রামফি। এখন পাতা ছেঁটে দেওয়া হয়েছে, বোঝা যাবে না পাতা বের হলে। এইটা তো শিলা পাকুড় যেটা আমরা বলি। হ্যাঁ, এটা ফাইকাস শিলা। এটা ফাইকাস শিলা। এটা হচ্ছে ফাইকাস রেটুসা। আচ্ছা, রেটুসা খুব সুন্দর ম্যাটেরিয়াল। আগে রামফিগুলো একটু দেখিয়ে নিন। কত সুন্দর এক একটা। এটার ফ্রন্টটা কি ওই পাশে? এইটা না, এই পাশ দিয়ে না? এটা হচ্ছে ফ্রন্ট না? আর গাছগুলো রিসেন্টলি মানে প্রুন করে দিয়েছেন? প্রুন করে ফিডিং করেছেন? এখনো ফিডিং হয়নি, ফিডিং হবে, জাস্ট প্রুন করা হয়েছে, এই ফিডিং হবে। আচ্ছা আচ্ছা। মানে এত হিউজ পরিমাণে স্টক মানে আমি কোথাও দেখিনি, সত্যি কথা বলতে। প্রচুর স্টক আপনার কাছে। স্টক আছে, কিন্তু
মানে অন্যান্য লোকের কাছে স্টক আছে কিন্তু সেগুলো ম্যাটেরিয়াল, কিন্তু এরকম বনসাই স্টক কারোর কাছে নেই, মানে রেডি বনসাই। ম্যাটেরিয়াল তো গাছ কেটে বা জমি থেকে নিয়ে চলে আসলে ওটা ম্যাটেরিয়াল হয়ে গেল, কিন্তু এরকম রেডি জিনিস কত বছরের পর বছর আপনার এর পিছনে মেহনত করতে হয়েছে বলুন। একটা গাছ তৈরি করতে কত বছর লেগেছে। এই গাছটাই কত বছর লেগেছে গাছটা। প্রতি কটা গাছই দারুণ। এটা মাল্টি ট্যাঙ্কের। এবার এগুলো যদি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কেউ পারচেস করতে চায়, এবার এগুলো মানে কুরিয়ার কি করা সম্ভব? হ্যাঁ, যাচ্ছে তো, বড় বড় গাছ যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আরামসে কুরিয়ার, যদি সবচাইতে ভালো হয় যদি রেলওয়ে নিয়ারেস্ট হয় তাহলে রেলওয়েতে গেলে অনেক সস্তায় যায়। কুরিয়ারে যেখানে আমার 150 টাকা পর্যন্ত কেজি খরচা হয়ে যাবে, আচ্ছা আচ্ছা, সেখানে রেলওয়েতে গেলে 50 টাকা কেজিতে মালটা পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা, সব কিছু নিয়ে এখান থেকে হাওড়া পর্যন্ত ট্রান্সপোর্টিং চার্জ অ্যাড করে সব কিছু, কারণ রেলওয়েতে খরচা খুব বেশি লাগে না। আচ্ছা, কিন্তু আমাদের এখান থেকে হাওড়া পর্যন্ত ক্যারিং করতে ওইটা খরচা অ্যাড হয়ে যায়। আচ্ছা, এটা কারে নিয়ে যেতে হবে, এখানে তো বাইকে বেঁধে যাবে না, বড় গাছ হলে কারে যেতে হবে, তার জন্য এখানে খরচাটা অ্যাড হয়। আচ্ছা, এই সামনে যেগুলো আছে ওগুলো কি ওই এগুলো সব চাইনিজ এলিম আছে না? কারমোনা, এগুলো কারমোনা আছে। এগুলো এখনো প্রুন করা হয়নি, প্রুন করলে আরো সৌন্দর্য বেড়ে যায়। হ্যাঁ, এগুলো সব রেডি গাছ, কিন্তু এগুলো সব রেডি গাছ, জাস্ট মানে কারমোনা। এরকম মোটা মোটা কারমোনা দেখাও খুব চাপে, তাই না? এখানে মোটামুটি যে মোটা কার্বনা আছে অন্য জায়গায় নেই। না না, কার্বনা এত মোটা দেখা যায় না। 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত, 4 ইঞ্চি মোটাও কার্বনা আমাদের এখানে আছে। আচ্ছা, গুমি আছে ওদিকে না? হ্যাঁ, গুমি তো স্পেশাল গুমি, এত মোটা গুমি ওয়েস্ট বেঙ্গলে না কারোর কাছে নেই, আমি দেখিনি কারোর কাছে। এত মোটা মোটা গুমি কারো কাছে নেই। হচ্ছে যার কাছে আছে 10 মিলিমিটার 12 মিলিমিটার ম্যাক্সিমাম, এখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। এটা গুমিটাকে ইংলিশে যেন কি এদের কি নাম আছে গুমিটা? না, হোয়াইট গুমি আর গুমি বলে না? হ্যাঁ, গুমি বলে। জল দিতে হবে, ঝিমোচ্ছে, গরম প্রচন্ড তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও আপনার শ্যাওড়া। এটা ট্যাবুলার শ্যাওড়া, স্যান্ড পেপার যেটা। হ্যাঁ, স্যান্ড পেপার। মানে দেখিয়ে শেষ করা যাবে না। আচ্ছা, আবার লেবু হয়েছে দেখছি আপনার। হ্যাঁ, এটা লেবুর বনসাই করার জন্য, বনসাই করার জন্য, ফ্রুটিং বনসাই। হ্যাঁ, ফ্রুটিং বনসাই করার জন্য বসানো হয়েছে। আচ্ছা, এই গাছগুলোতে প্রচুর, ছোট গাছে প্রচুর লেবু হয়, দেখতে খুব ভালো লাগে আর কি। এগুলো কি খাওয়া যায় না? হ্যাঁ, খাওয়া যায়, মিষ্টি হবে। হ্যাঁ, মিষ্টি খাওয়া যায়। বাহ, এটাও দেখছি পায়রাগান্তার ফুল হচ্ছে, সুন্দর। এটা একদম রেডি ফুল পায়রাগান্তা। ফল এই হচ্ছে প্রচুর ফল হয়। যেই লাল হতে শুরু করে, বুলবুল পাখি আছে না, হ্যাঁ হ্যাঁ, এখানে কিচকিচ করছে, বুলবুল পাখিতে সব খেয়ে হাজার একসঙ্গে 100 বুলবুল পাখি আসলে 5 মিনিটে ফল খেয়ে। মানে আপনার টোটাল এই নার্সারিটা মোটামুটি কত? 3.5 বিঘা। 3.5 বিঘা, বিশাল বড় নার্সারি তাহলে। আর অনলি ফর বনসাই? এখানে সুরিনাম চেরি আছে। সুরিনাম চেরি, এগুলো সুরিনাম চেরি। আচ্ছা আচ্ছা, এগুলো তো চেরি হবে তো? হ্যাঁ, এগুলো চেরি। এত চেরি আজ 2 বছর ধরে ফল হচ্ছে এগুলো। বাহ, আর খুব মিষ্টি। সুরিনাম চেরি টক মিষ্টি মিলিয়ে একদম, খুব মিষ্টি হয় না। একটা বারবাডোস চেরি ওখানে আছে, ওটা এখন চারা করা হয়নি, ওটাতে প্রচুর ফল হয়, ওটা সারা বছর ফল হয়। সুরিনাম চেরি একবার মাত্র ফলে, কিন্তু বারবাডোস চেরিটা বছরে অন্তত কন্টিনিউয়াস, মার্চের থেকে যে শুরু হবে অক্টোবরে গিয়ে শেষ হয়। এইটা কোকলবা। আমি তো জীবনে দেখিনি। এটা ফাইকাস না, এটা কোকলবা। ওয়েস্টার্ন কোস্টাল এরিয়াতে এটা পাওয়া যায়। বেশ লাল টকটকে পাতা হয়, সুন্দর পাতার জন্য এটা বেশ
বিখ্যাত, সেই দেখেই লোকে পছন্দ করে আর কি। না এগুলো কারোর কাছে আমি দেখিনি, অন্য কারোর কাছে নেই। আচ্ছা এই গাছটা কি গাছ এইটা? এই যে এইটা মালবেরি, মালবেরি 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 হেভি আমার কাছে 5 ইঞ্চি 6 ইঞ্চির ট্রাঙ্ক আছে। মালবেরি মালবেরি, হিজল। আচ্ছা হিজল, হিজল এইটা কি এইটা কি আছে? হিজল তো, এটা হিজল না? হিজল, এই যে হিজল, বাহ হিজল স্পেশাল একদম। প্রত্যেকটা গাছে কিন্তু ফুল, হিজল হিজল প্রত্যেকটা গাছে এবছর ফুল হয়েছে, প্রত্যেকটা গাছে। বাহ। গাছে হয়তো ফল খুঁজলে পাওয়া যেতে পারে। বাহ এ তো বিভৎস মোটা মোটা গাছ একটা হিজল। এই যে ফুলের এই যে স্টিক এইভাবে। আচ্ছা আচ্ছা এখানে সব চ্যালেঞ্জ এলিমেন্ট ছোট ছোট ইয়ে আছে না? আচ্ছা এইটা কি দেবদারু? হ্যাঁ এটা অশোক, অশোক ওই আচ্ছা, অশোক। ছোট পাতার দেবদারু। আচ্ছা 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 ওইদিকে ওই এটা জঙ্গলের মতো ওটা ব্লুবেল মিনি, ওখানে হেভি গাছ তৈরি করা হচ্ছে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, ওটা ওই 4-5 ইঞ্চির ট্রাঙ্ক তৈরি করার জন্য ওখানে মাটিতে ডেভেলপ করা হচ্ছে। বাহ মানে বছর খানেক পরে আমি এখান থেকে ওই 3 ইঞ্চি 4 ইঞ্চি মোটা বাহ থিকনেস এমনিতেই মোটা হয়ে গেছে। এই টোটালটাই ব্লুবেল এখানটা, সব স্মল লিভের না? হ্যাঁ স্মল লিভের, মানে হেভি ব্লুবেল এখান থেকে আমি দিতে পারবো। আলো কমে গেছে, তাও দেখতে উপর থেকে দেখাচ্ছি, গোড়াটা দেখানো যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। আর এগুলো তো হিজল। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে এগুলো টেবিলের যেগুলো না? হ্যাঁ টেবিল। খুব সস্তার গাছ আর খুব সহজে হয়, কোনো খাটুনি নেই, শুধু একটু ছেটে দিলে বাস, কিচ্ছু ছাঁটতে হয় না, কোনো ছাঁটার অটোমেটিক্যালি। এটার যে চেহারা এটা অটোমেটিক্যালি, এ বসিয়ে রাখা, খেতে দেওয়া, জল দেওয়া, বাস। কলকাতা যদি কেউ গাছ দিতে চায় তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতেই পারে। আপনার অ্যাড্রেসটা বলে দিন। আমার অ্যাড্রেস হচ্ছে ভিলেজ পোস্ট, PS জয়পুর, ডিস্ট্রিক্ট হাওড়া, ওয়েস্ট বেঙ্গল।
আচ্ছা, আর ফোন নাম্বারটা আমি তাহলে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর এখানে স্ক্রিনেও দিয়ে দেবো। হ্যাঁ আর আপনার ভিজিটিং কার্ড যেটা আছে ওটা আমাকে দিয়ে দেবেন, আমি তাহলে ওইটা পোস্ট করে দেবো। আপনার যারা নিতে চাইবে তারা আপনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হ্যাঁ, করবে। রোড ডাইরেকশনটা যদি কেউ আসতে চায় তাহলে হাওড়া থেকে ঝিকিরা L3 বাসে আসতে পারে, অথবা ট্রেনে আমতা পর্যন্ত এসে L3 বাসে জয়পুর আসতে পারে। এখানে এসে জয়পুর মোড় থেকে টোটোতে করে 5 মিনিট লাগবে আসতে, কিংবা হেঁটে যদি কেউ আসতে চায় 10 থেকে 12 মিনিট লাগবে। আর এসে পিকে হর্টিকালচার খুঁজলে কিন্তু পাওয়া যাবে না, এখানে আমার ডাক নাম ধরেই বলতে হবে মাদাই মল্লিকের বাগান। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু সবাই কিন্তু সহজেই এসে পৌঁছাতে পারবে। মাদাই মল্লিক নামেই আমি কিন্তু এখানে পরিচিত। আচ্ছা আচ্ছা, প্রণব মল্লিক কিংবা পিকে হর্টিকালচার কিন্তু কেউ চেনেন, ওটা খাতা কলম। হ্যাঁ। আর যদি বাংলাদেশের লোক যারা দেখছে, বাংলাদেশ ধরুন তাদের হ্যাঁ, বাংলাদেশে যাওয়ার জন্য বাংলাদেশে কিছু এজেন্ট আছে আমাদের এখানে, সেই এজেন্টের থ্রু দিয়ে বাংলাদেশে আমার গাছ গেছে এর আগে অলরেডি। বাংলাদেশে গাছ পাঠানো যেত, তবে একটা দুটো যদি কেউ বলে তাহলে কিন্তু পাঠানো সম্ভব নয়, কারণ এজেন্ট যে চার্জটা নেবে সে একটা দুটোর জন্য তার পোষাবে না। মিনিমাম 10-20টা যদি কেউ গাছ নেয় তখন তাহলে সুবিধা। আপনার তো এক্সপোর্ট ইম্পোর্ট সবই আছে, এমনি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আমার কাছে পুরোই আছে। জিএসটি আপনার তো পিকে জিএসটিও আছে, সবই আছে, সবই আছে। হ্যাঁ, যদি কেউ জিএসটি বিল চায় সেটাও দিতে পারবেন, সেটাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ।